স্যার, আমার প্রশ্ন এটা যে আমি প্রশ্ন করতেই পারি না, আজ খুব সাহস করে। প্রশ্ন কি আছে? স্যার, প্রশ্নটাই কি করব, ছোটবেলা থেকেই বুঝতে পারিনি যে প্রশ্ন কিভাবে করতে হয়। প্রশ্ন না থাকলে দরকার নেই করার। কারণ আপনি যখন বলেন তখন মনে হয় যে বুঝে গেছি, তো এই যে আপনি যখন রিফ্লেকশন দিতে বলেন তখন মনে হয় রিফ্লেকশন দেব কেন যখন আমি বুঝেই গেছি। তো রিফ্লেকশন দিলে তবেই তো বোঝা যাবে না যে বুঝেছি কি না, নইলে ভেতরে যে ব্যাপারটা আছে সেটা যাচাই হয় না। আপনি যখন কোনো বিষয় নিয়ে কিছু বলেন, কাউকে বোঝান, চলুন অন্য কাউকে বলার দরকার নেই, আয়নাকেই বলুন। যখন আপনি বলা শুরু করেন তখনই বোঝা যায় যে কতটা বুঝেছেন। নইলে আমরা বসে কিছু পড়ছি, কিছু শুনছি আর নিজের মনে বলে দিচ্ছি, হ্যাঁ বুঝে গেছি। এটা বলা খুব সহজ, তাই বলা দরকার। পরীক্ষাও সেই জন্যই হয়। যতক্ষণ না আমরা ভেতরের বিষয়টা পরিষ্কারভাবে প্রকাশ করছি ততক্ষণ বোঝা যায় না আসলেই বুঝেছি না বুঝিনি। আর বুঝবো কিভাবে? ভেতরে যা আপনার মনে হচ্ছে যে বুঝে গেছি, সেটা বাইরে না আনলে আপনি কিভাবে দেখবেন যে সেটার মধ্যে কতটা সত্য আছে আর কতটা মিথ্যা, কতটা জানা আর কতটা শুধু মেনে নেওয়া? যে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, অনেক সময় এই যে আমি আছে সে মনে করে যে সে সব বুঝে গেছে, আর কিছুই করার দরকার নেই। আর সে ভেতরে ভেতরে এটা জানেও যে সে ঠিক করে বুঝেনি। তাই যখন সুযোগ আসে যে বাইরে যাও, কথা বলো, আলোচনা করো, তখন সে লুকোয় না, সে অবলোকন লিখবে, না কি শিখেছে সেটা নিয়ে কিছু এসে বলবে, না কারো সঙ্গে কথাবার্তা বলবে, কারণ এগুলো করলে তো তার আসল অবস্থা ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে, তাই না? তাই বেশিরভাগ মানুষ শুনলেও শুধু এমনিই শুনে যায়, শোনার পর সেটা শেয়ার করার জন্য বেরোয় না, কথা বলতেও যায় না। ধন্যবাদ স্যার।